হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6টি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসে যে 6টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। চলো অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, জে এ টিগনারের আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করে। জে এ টিগনার, অ্যান্সারটা দেখে নাও। আর 6টা প্রশ্নের অ্যান্সার পড়ে বলা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আর নোটসের কোয়ালিটি যা আছে, তোমরা যদি পরীক্ষায় ঠিকঠাকভাবে লিখে আসতে পারো তাহলে ফুল মার্কসই তোমরা পাবে। তোমরা দেখে নাও নোটসের কোয়ালিটি, যেভাবে নোটস সাজানো আছে এইভাবে সম্পূর্ণ তোমাদের কিন্তু ভালো করে পরীক্ষায় লিখে আসতে হবে। দেখো আমি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে। দেখে নাও, তোমাদের প্রথম প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে তোমরা পড়ো। দেখো নয়া উদারবাদের এখানে আছে মূল বক্তব্য, সেখানে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এইভাবে আলোচনা করা হয়েছে। দেখো তারপরে চতুর্থ এবং পঞ্চম 5টা পয়েন্ট আছে এবং শেষে মূল্যায়ন আছে, তোমরা দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন আলোচনা করব। একটা বিষয় এখানে বলে নিই তোমাদের, যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছিল। তোমরা এখনও যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। চলো আরও 4টে প্রশ্নের উত্তর দেখে নাও। 3 নম্বর যে প্রশ্নটা আছে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে কেনেথ ওয়ালাজের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে যে 6টা প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিলাম অ্যান্সারগুলো, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, পরীক্ষার পরে কমেন্ট করে জানাবে। আর কোনো চিন্তা নেই, এখান থেকে অবশ্যই কমন পাবে। ভালো করে তোমরা শুধু করে যাও প্রশ্নগুলো। আমি দেখো স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। দেখো স্ক্রল করে যাচ্ছে, সম্পূর্ণ নোটসটা তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট করে নিতে পারো। এবার পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। এবারে তোমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো। 4 নম্বর প্রশ্নটা আছে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি মূলনীতি। এই অ্যান্সারটা সম্পূর্ণ তোমরা দেখে নাও একদম সহজ ভাষায়। দেখো তোমাদের একদম পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে 6টা নীতি, প্রথমত, দ্বিতীয়ত, এইভাবে তোমাদের পয়েন্ট করে করে লেখা আছে। তোমরা দেখো একদম সহজে তোমাদের মনে থেকে যাবে। 1-2বার তোমরা দেখে যাও, পরীক্ষার আগে পড়ে নাও 1-2বার, অবশ্যই তোমরা কিছু লিখে আসতে পারবে। দেখো এই প্রশ্নের উত্তরটাও আলোচনা করে দিলাম, অর্থাৎ নোটসটা দিয়ে দিলাম। এবারে আরও দুটো প্রশ্ন, 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দেখো। এবারে দেখো 5 নম্বর যে প্রশ্নটা আছে, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ইউরোপীয় ইউনিয়ন অথবা 1933 সালে ম্যাট্রিক্স চুক্তি, এইভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। এর অ্যান্সারটা তোমরা দেখে নাও। দেখো চুক্তির উদ্দেশ্য পয়েন্ট করা হয়েছে, ব্লু কালি দিয়ে পয়েন্ট করা হয়েছে, তারপর হচ্ছে মূল্যায়ন, ঠিক আছে। তারপর হচ্ছে মূল্যায়ন, খুব সহজভাবে ছোট করে নোটসটা লেখা আছে। এবারে পরের প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্নের উত্তরটা দেখো। এবারে তোমরা শেষ প্রশ্নের উত্তরটা দেখো। শেষ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 21শ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা লেখো। দেখো আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, এখানে প্রথমেই আছে দেখো ইউক্রেন নীতি বলে পয়েন্ট করা আছে, তারপরে হচ্ছে দেখো আফগান নীতি বলে পয়েন্ট করা আছে, দেখতে পাচ্ছ। তারপরেই আছে মূল্যায়ন। আর তোমরা জানো ক্যালকাটা ইউনিভার্সিটির নির্দেশ অনুযায়ী তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হবে, সেক্ষেত্রে নোটস বেশি বড় করা চলবে না।